দেখো বন্ধুরা, আজকে আমি ভেজ রোল বানিয়েছি বাড়িতে। খুবই সুন্দর হয়েছে। তো এখানে লাগছে আলু সেদ্ধ, গাজর, বিট আর টমেটো আর ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি। ক্যাপসিকামটা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর সবগুলো গ্রেট করে নিয়েছি। এখানে সাদা তেলের মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এখানে গাজরটা দিয়ে লবণটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। তারপরে এখানে টমেটোটাও দিয়ে দেবো। তারপরে এখানে আমি দিয়ে দেবো বিটটা। একসঙ্গে খুব ভালো করে এটাকে ভাজবো, যাতে গাজর বিটের গন্ধটা যেন না থাকে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু 1 চামচের মতন ধনে গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে ভাজা করব, যাতে গন্ধটা চলে যায়, একদমই নরম হয়ে আসে। দেখতেই পারছো কিভাবে করেছি। তো এইভাবে তোমরা করবে। আর তারপরে যখন দেখবে যে একেবারে ভাজা হয়ে গেছে বিটটা, তারপরে এখানে আলু সিদ্ধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর লেবু দেব, লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব। তারপরে এখানে ধনেপাতা বেশ কিছুটা দিব। তারপরে এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি গুঁড়ো করে নিব, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে রেখে দিব। তারপরে এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি। রুটিগুলো বেলে একটু সামান্য উল্টে পাল্টে একটু ভেজে নেব। মানে রুটি যেরকম করে সেরকম করব না, সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে এদিকে আমি ময়দা একটু গুলিয়ে নিলাম। ময়দাটা ভালো করে একটু গুলিয়ে নেব, একটু ঘনত্ব করে গুলিয়ে এদিকে রেখে দিলাম। আর একটু ঘন করে গুলে নিব, ওটা আলাদা রাখবো। তারপর মাঝখানে এখানে সবজিটা দিব, দিয়ে আর আরেকটা কথা, এর মধ্যে আমি গরম মশলা দিয়েছি। এটা বাড়ির গরম মশলা বানানো। তো তোমরা বাড়ির যদি না থাকে তো কেনা গরম মশলাটাও দিলে হবে। তো আমি এখানে বাড়িতে বানিয়েছিলাম, সেই গরম মশলাটা আমি এই সবজিটার মধ্যে দিয়েছি। তো যাই হোক, এটা বলতে ভুলে গেছিলাম। তারপরে চারিদিকে এইভাবে ময়দা লাগিয়ে এইভাবে রুটিটাকে মুড়িয়ে নিলাম। দেখো কিভাবে মুড়ছি, এইভাবে তোমরা করবে। এভাবে সবগুলো একে একে মুড়ে আমি রেখে দিলাম। ভালো করে একটু চেপে দিও যাতে খোলে না। তো যে দেখছো এইভাবে করবে। দেখো যেভাবে করছি সেইভাবেই তোমরাও করো। তো ভাবলো এইভাবে সবগুলো একে একে করে নিলাম। তারপরে এখানে একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিলাম। এটা ছাঁকা তেলে হলে তো খুবই ভালো হয়। তো আমি ছাঁকা তেলে ভাজলাম না। তো এখানে ময়দার মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে কর্নফ্লাওয়ারের গুঁড়োগুলোকে লাগিয়ে দিলাম। লাগিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে করে ভাজবো। আর সম্পূর্ণ একেবারে ভালো করে যদি তোমাদেরকে দেখায় তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য আমি একটু শর্টকাটে এদিকটা দেখালাম। তো কি কি লাগছে তোমরা ওইভাবেই দিবা। আর খাওয়া এত মুচমুচে হয়েছে না বন্ধুরা, যে কি বলবো। আর বাচ্চাদেরকে বানিয়ে দেবা, ওরা তো সবজি খেতে ভালোবাসে না। এইভাবে করে খাওয়াবা, দুর্দান্ত হয়েছে বললাম তো। তোমরাও খেয়ে দেখো, খুবই ভালো হয়েছে, হোটেলের মতন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।